আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে এসেনশিয়াল ড্রাগস নিয়ে। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি হচ্ছে, আমরা মোটামুটি সবাই জানি, এটা একটা সরকারি একটা প্রতিষ্ঠান। ঠিক আছে, এটা হচ্ছে এসেনশিয়াল ড্রাগসের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, সেটা আমি বিজ্ঞপ্তিটা আপনাদের একটু দেখাই দিই। এখান থেকে এতটুকু একটা বিজ্ঞপ্তি। ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক নামে। ওইটা ক্লিক করলে এই ডিটেলসগুলো সহ এই অরিজিনাল যে সার্কুলারটা সেটা আমি এখানে দিয়ে দিব। আপনারা ডিটেলসটার জন্য ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, সার্কুলার লিঙ্ক। ওইটা ক্লিক করলে পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে চলেন একটু আলোচনা করে দিই আপনাদের সাথে। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, 395-397 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা 1200। মানে এটা হচ্ছে তাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসটাই আপনার লাগবে কিন্তু পরবর্তীতে সিভি ড্রপ করার জন্য। এরপরে হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি। এসেনশিয়াল কোম্পানি লিমিটেড, ইডিসিএল, মানে এটা সংক্ষিপ্ত, is 100% স্টেট ওন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি উইল রিক্রুট ফর দ্য ফলোয়িং পজিশন। এটা তো আগে বললাম যে এসেনশিয়াল ড্রাগস 100% ওন ফার্মাসিউটিক্যাল কোম্পানি অফ স্টেট, মানে সরকারি। এবং তারা যেই বিজ্ঞপ্তিটা পাবলিশ করছে, এরপর হচ্ছে এই ডিটেলসটা আমি বলে দিচ্ছি আপনাদের। সিরিয়াল নাম্বার প্রথমে, এরপর হচ্ছে পোস্ট, এরপর হচ্ছে কোয়ালিফিকেশন, এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যান্ড আদার কোয়ালিফিকেশন। ফার্স্ট এটা হচ্ছে প্ল্যান্ট ম্যানেজার ফর এসেনশিয়াল লেটেক্স প্রসেসিং প্ল্যান্ট, ইএলপিপি। এটা হলো মধুর, টাঙ্গাইলের জন্য এটা। ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট অর গ্রাজুয়েশন ডিগ্রি ইন 4 ইয়ার্স ইন কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা মাইক্রোলজি, বায়োলজিক্যাল সায়েন্স অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং কম্পিউটার লিটারেসি অফ দ্য ক্যান্ডিডেট ইজ এসেনশিয়াল, মানে কম্পিউটারটা মাস্ট জানতেই হবে। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যান্ড আদার কোয়ালিফিকেশন কি লাগবে, মিনিমাম 12 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড। এক্সপিরিয়েন্স মে বি রিল্যাক্সড অন দ্য বেস অফ একাডেমিক অর প্রফেশনাল কোয়ালিফিকেশন। যদি আপনার একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন বিষয়ে, সেই ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সটা রিল্যাক্স হবে, মানে কিছুটা কম হলেও চলবে। ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন লেটেক্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি শেল বি প্রেফার্ড। এবং মিনিমাম এজ লিমিট হচ্ছে 38 ইয়ার্স ওল্ড, মানে মিনিমাম 38 বছর। মিনিমাম এজ লিমিট হচ্ছে 38 বছর। যেহেতু এখানে 12 বছর এক্সপিরিয়েন্সের কথা বলছে, সেহেতু 38 বছরই মোটামুটি একটা পারফেক্ট। এরপরে 2 হচ্ছে আপনার টাই জেনারেল ম্যানেজার অডিট ফর ইডিসিএল ঢাকা। এটার পোস্ট হচ্ছে একটা, এটা ঢাকার জন্য। পোস্ট গ্রাজুয়েট or graduation degree in 4 years in academic or finance or MBA with major in accounting or finance. Candidates having ACA, ACMA or CA or FCMA degree shall be preferred. মানে প্রথম হচ্ছে আপনার পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন 4 বছরের যেটা, সেটা, এবং সেটা যাতে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এমবিএ হয়, এবং এটার মেজর সাবজেক্ট যেন অ্যাকাউন্টিং অর ফাইন্যান্স হয়। এবং ক্যান্ডিডেট হ্যাভিং এসিএ, যদি ক্যান্ডিডেটের এসিএ, এসিএমএ অর সিএ অর এফসিএমএ থাকে, তাহলে সে প্রেফার বেশি পাবে। কম্পিউটার লিটারেসি অফ দ্য ক্যান্ডিডেটস ইজ এসেনশিয়াল, মানে কম্পিউটারটা খুবই জরুরি। মিনিমাম 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অডিটিং ওয়ার্কস in the relevant field. Post qualification experience in the relevant field shall be given preference. তো মোটামুটি বুঝতেই পারছি 15 বছর এক্সপিরিয়েন্স। The candidates must have audited experience in the manufacturing industries. Accounts in additions of candidates should well experience product costing, calculation, budgeting and various analysis. Experience may be relaxed on the basis of acceptation, academic result or professional qualification. Well conversant with computerized accounting system, minimum age limit হচ্ছে 25, দুঃখিত, মানে 45 ইয়ার্স ওল্ড, মানে 45 বছর। ঠিক আছে, এক্সপিরিয়েন্স রিল্যাক্স হবে কখন, যদি আপনার একাডেমিক আর প্রফেশনাল কোয়ালিফিকেশন ভালো হয় তখন। এবং আপনাকে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেমটাও জানতে হবে। এরপর 3 হচ্ছে ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশনস ফর ইডিসিএল, বগুড়ার জন্য পোস্ট হচ্ছে একটা।
ঠিক আছে, এটার পোস্ট গ্রাজুয়েট অর গ্রাজুয়েশন ডিগ্রি ইন 4 ইয়ার্স in management or social science, MBA major in HRM, diploma in personnel management shall be preferred. মানে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন আর গ্র্যাজুয়েশন, এটার আবার সাবজেক্ট হচ্ছে আপনার ম্যানেজমেন্ট সোশ্যাল সায়েন্স আর MBA মেজর ইন HRM, ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট শেল বি প্রেফার, মানে এগুলো হচ্ছে প্রেফার করবে বেশি। Conversant with the latest development in the field of management and administrative labor laws and other related industries laws applicable in Bangladesh. Computer literacy of the candidates is essential. এটার ক্ষেত্রে একটু কি মানে আপনাকে ম্যানেজমেন্ট ফিল্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ল, মানে লেবার ল যেটা, এই সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, যেহেতু এটা HR এর, এই জন্য আর কি ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশনে যেহেতু, সেহেতু আপনার কর্মচারীদের লটা সম্পর্কে বেশি ধারণা থাকতে হবে আর কি। মিনিমাম 12 years experience in relevant field. Experience may be relaxed on the basis of academic result, professional qualification. আমি বলে দিই, এখানে কিন্তু এক্সপিরিয়েন্স প্রথমটা 12 বছর, পরেরটা 15 বছর এবং পরেরটা আবার 12 বছর বলছে। কিন্তু আপনার যদি ভালো একাডেমিক রেজাল্ট থাকে তাহলে কিন্তু এক্সপিরিয়েন্সটা রিল্যাক্সড হবে। এটা একটু জেনে নিন ভালো করে। আমি বলে দিচ্ছি যে রিল্যাক্স হবে তখনই যদি আপনার একাডেমিক রেজাল্টটা ভালো হয়। মিনিমাম এজ লিমিট হচ্ছে 38 years old। এরপর হচ্ছে candidates are requested to send the applications to the following address with complete CV, copies of attached relevant certificates and 3 copies of recent passport size color photograph on or before 5 January 2021 from the date of publication of the advertisement। মানে যারা আগ্রহী তারা সিভি কোথায় পাঠাবেন, এই যে সিভি কমপ্লিট একটা সিভি, কপিস অফ অ্যাটাস্টেড রিলিভেন্ট সার্টিফিকেট, মানে এই সম্পর্কিত যে সার্টিফিকেটগুলো আপনাকে এখানে চাইছে সেই সার্টিফিকেট অ্যাটাস্টেড কপি এবং 3 কপি পাসপোর্ট সাইজের রিসেন্ট কালার ছবি। ঠিক আছে, এটা পাঠাবেন হচ্ছে আপনার, আমি বলে দিচ্ছি তার আগে বলে নেই, অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি ইনভাইটেড ফর দ্য সিলেকশন প্রসেস। এবং অ্যাড্রেসটা হচ্ছে যেটা GM অ্যাডমিনিস্ট্রেশনস অ্যান্ড HRM এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড, 395-397 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা 1260। এই অ্যাড্রেসে পাঠাবেন সিভিটা। ঠিক আছে, এবং অ্যাড্রেস প্রথমে দেওয়া আছে, শেষে দেওয়া আছে। এরপরে কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।